রাক্ষসী আন্টি প্লিজ তুমি টোনাকে ছেড়ে দাও। আজকে আমরা এই জঙ্গলের মধ্যে পিকনিক করতে এসেছি, এই শুভ দিনে তুমি এরকম করো না, প্লিজ টোনাকে তুমি ছেড়ে দাও। তারপর রাক্ষসী টোনাকে বলতে লাগে, ঠিক আছে টোনা, আমি গুড্ডুকে একটা শর্তেই ছাড়তে পারি। যদি তোরা আমাকে পিকনিকের মধ্যে নিয়ে যাস তাহলে গুড্ডুকে আমি ছেড়ে দেবো। একবার টুনি পাখি ও তাদের ফ্যামিলি মিলে তারা জঙ্গলের মধ্যে একদিন পিকনিক করতে চলে আসে। তখন তাদের রান্না করার জন্য জল শেষ হয়ে যায়। তারপর টুনি পাখি গুড্ডুকে বলে, গুড্ডু, আমরা যতক্ষণ রান্না করছি তো পাশে নদী থেকে একটু রান্না করার জন্য জল নিয়ে আয়। ঠিক আছে মা, তোমরা রান্না করো, আমি পাশে নদী থেকে রান্না করার জন্য জল নিয়ে আসছি। গুড্ডু তার মায়ের কথা শুনে জল আনতে চলে যায়। তারপর গুড্ডু যখন জল আনার জন্য সে নদীর কাছে এসে পৌঁছে যায়, তখন সে নদী থেকে একটা ভয়ানক হাত বেরিয়ে এসে গুড্ডুকে জলের মধ্যে নিয়ে চলে যায়। তার কিছুক্ষণ পর, আরে অনেকক্ষণ যে হয়ে গেল, গুড্ডুকে জল আনতে পাঠিয়েছি, গুড্ডু তো এখনো এলো না। যাও যাও, তুমি আর দাঁড়িয়ে না থেকে গুড্ডুকে দেখে আসো সে জল আনতে গিয়ে কি করছে। ঠিক আছে, তুমি রান্না ছাড়ো, আমি গুড্ডুকে দেখে আসছি। তারপর টোনা উড়তে উড়তে সে নদীর ধারে কাছে এসে পৌঁছে যায়। তারপর সে এসে দেখতে পায় একটা মস্ত বড় ডাইনি সেখানে দাঁড়িয়ে আছে। তারপর টোনা সে ডাইনিকে বলতে লাগে, ডাইনি ডাইনি, তুমি কি আমার বাচ্চাকে দেখেছো? সে অনেকক্ষণ আগে এই নদীতে জল ভরতে পাঠিয়েছিলাম, সে এখনো অবধি জল নিয়ে পৌঁছায়নি। তারপর ডাইনি টোনাকে বলতে লাগে, হ্যাঁ টোনা, সে কিছুক্ষণ আগে এই নদীতে জল ভরতে এসেছিল, আর এই নদীটা আমি বসবাস করি। আমাকে না জিজ্ঞেস করে কেউ যদি এখানে জল ভরতে আসে তাকে আমি সমুদ্রের ভেতরে নিয়ে চলে যাই। টোনা তখন রাক্ষসীকে বলতে লাগে, রাক্ষসী রাক্ষসী, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। তারপর রাক্ষসী বলতে লাগে, না না, আমি কোনো মতেই ছাড়বো না, সে আমাকে না জিজ্ঞেস করে এই নদীর মধ্যে জল নিতে এসেছিল। তারপর টোনা সে ডাইনিকে বলতে লাগে, রাক্ষসী আন্টি প্লিজ তুমি টোনাকে ছেড়ে দাও। আজকে আমরা এই জঙ্গলের মধ্যে পিকনিক করতে এসেছি, এই শুভ দিনে তুমি এরকম করো না, প্লিজ টোনাকে তুমি ছেড়ে দাও। তারপর রাক্ষসী টোনাকে বলতে লাগে, ঠিক আছে টোনা, আমি গুড্ডুকে একটা শর্তেই ছাড়তে পারি। যদি তোরা আমাকে পিকনিকের মধ্যে নিয়ে যাস তাহলে গুড্ডুকে আমি ছেড়ে দেবো। ঠিক আছে রাক্ষসী, তুমি যদি গুড্ডুকে ছেড়ে দাও তাহলে পরে আমরা তোমাকে আমাদের সঙ্গে নিয়ে যাব। তারপর রাক্ষসী তার আসল রূপে চলে আসে এবং সে জাদু ছড়ি দ্বারাই সে জলের মধ্যে জাদু করে গুড্ডুকে বাঁচিয়ে দেয়। তারপর টোনা সে ডাইনিকে বলতে লাগে, ঠিক আছে রাক্ষসী, তুমি এখন আমাদের সঙ্গে আসতে পারো। তারপর তারা তিনজন মিলে পিকনিক করতে চলে যায়।